হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমার নতুন আরও একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। ভিডিওটা সুনামাকে দিয়ে স্টার্ট করছি। সকাল তখন বাজে 7:30। সুনামা ঘুম থেকে উঠে পড়েছে আর আমারও স্নান করা হয়ে গেছে। স্নান করে এসে দেখি সুনামাও উঠে পড়েছে আর বিছানায় খেলছে। বিছানায় খেলতে খেলতে ও একবার ওর বাবার দিকে দেখে, একবার আমার দিকে দেখে। এখন ওকে সকালের মেডিসিন খাইয়ে নিলাম। প্রথম এই মেডিসিনটা খেতে চাইতো না, এখন বেশ ভালোই খেয়ে নেয়। এখন চলে গেলাম বাইরে। বাবা বাজার থেকে মাছ এনেছে, তাই দেখতে গেলাম। কাংলা মাছ এনেছিল, নদীর চেলা মাছ আর ব্রহ্মপুত্র নদীর চট্টা ইলিশ। এখন মা মাছগুলো এক এক করে কেটে নিচ্ছে। জানো তো, আমার লং ভিডিও বানানোর জন্য টাইমই হয় না। সুনামাকে নিয়ে সারাদিন কেমন করে কেটে যায় বলতেই পারি না। যখন ও একটু ঘুমায় তখন আমি আমার রান্নার শর্ট ভিডিওগুলো শ্যুট করি। রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও। আর তোমরা কে কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাবে তো। তোমরা কমেন্ট করলে আরও অনেক বেশি আগ্রহটা বাড়বে ভিডিও বানাতে। তো তোমাদের কমেন্ট করতে থাকবে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে মার মাছ কাটা হয়ে গেছে। এখন সকালের খাওয়ার জন্য ভাত ভাজা করে নিব। ভাত ভাজাটা মাই করবে, তাই আমি বিনস, ক্যাপসিকাম, গাজর আর মটরশুঁটি রেডি করে নিয়েছি। এখন সবজিগুলো ফ্রাই করে ওর মধ্যে আগের দিনের ভাত ছিল ওটা দিয়ে ফ্রাই করে নিল। দেখো, তৈরি হয়ে গেল ভাত ভাজা। তো ভাত ভাজাটা খেয়ে নেই। সকালের খাওয়া হওয়ার পর আমি আর আমার বর চলে গেলাম রেশনের দোকানে। ওখানে একটু কাজ ছিল, কিন্তু কাজটা হলো না, অনেক ভিড় ছিল দোকানে। যেহেতু সুনামাকে ঘরে রেখে গিয়েছিলাম, তাই ওখানে বেশি টাইম থাকি নেই, ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। তারপর এসে সুনামাকে ঘুম পাতালাম একটু। তারপর চলে গেলাম দুপুরে রান্না দেখতে। রান্নাটা মাই করবে, তো চলো দেখতে থাকো। প্রথমে মা মাছগুলো এক এক করে ভেজে নিচ্ছে। মাছগুলো ভেজে নেওয়ার পর তরকারির জন্য আগের থেকে কেটে রাখা বেগুনগুলো ভেজে নিচ্ছে। বেগুনগুলো ভেজে নেওয়ার পর ওই তেলে ফোড়নে দিয়ে দিল কালো জিরে। তারপর দিয়ে দিল আগের থেকে পেস্ট করে রাখা সর্ষে লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। তারপর ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিল জল। ঝোলটা ফুটে আসলে ভেজে রাখা বেগুন আর মাছ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নামানোর আগে ওর মধ্যে কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিল। তরকারিটা দেখতে খুব ভালো হয়েছিল আর খেতেও দারুণ হয়েছিল। এখন মা রান্না করবে কাংলা মাছের তরকারি। তো কড়াইতে প্রথমে তেল দিয়ে ফোড়নে দিয়ে দিল জিরে। তারপর আলু আর ব্রকলি দিয়ে একটু ভাজা ভাজা হলে দিয়ে দিল জিরা, কাঁচা লঙ্কা, আদা বাটা, হলুদ গুঁড়ো আর স্বাদমতো নুন। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে জল দিয়ে একটু জাল হলে দিয়ে দিল ভেজে রাখা মাছগুলো। দেখো, তৈরি হয়ে গেল আলু ব্রকলি দিয়ে কাংলা মাছের ঝোল। আজকের রান্না কমপ্লিট হয়ে গেল। এখন বরমশাইকে খেতে দিচ্ছি। তো চলো, তোমাদের সাথে সোনামায়ের কিছু ভিডিও শেয়ার করছি। সামনেই সোনামায়ের অন্নপ্রাশন, তাই ওর জন্য কিছু ড্রেস নেওয়া হয়েছে, ওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এখন সোনামায়ের ড্রেস নিয়ে বসে পড়েছি। তো এখানে কয়েকটাই আছে, আরও একটা ড্রেস সেলাতে দিয়েছি, ওটা আসেনি, আসলে পরে শেয়ার করবো তোমাদের সাথে। প্রথমে আমি ওর মোটকটা দিয়ে স্টার্ট করছি। তো দেখো, আমি এটা মেশোর থেকে অর্ডার করেছিলাম নামের মোটকটা। দেখো, মোটকটা বেশ ভালোই এসেছে, খুলে দেখাচ্ছি। তো এখানে লাগাতে হবে, এটা পরে লাগিয়ে দিব। তো আমার তো বেশ ভালোই লেগেছে, তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। এখন আমি এই ড্রেসটা দেখাবো, যেটা মেশোর থেকে অর্ডার করেছি। তো চলো দেখতে থাকো। এটা হলো তলের স্কার্টটা।
এটার সাথে এটা টপ। ড্রেসটা ভালোই লেগেছে আমার খুব, এটা অনেকটা বড় এসেছিল, তো আমি এটা ফিটিং করে নিয়েছি। এখানে একটা ফিতা ছিল, কিন্তু ফিতাটা আমি বের করে দিয়েছি, কারণ ফিতাটা বাঁধলে একটু কষ্ট পেতে পারে, তো এখানে আমি একটা ইলাস্টিক লাগিয়ে দিয়েছি। এই যে ইলাস্টিক লাগালে কি হয়, কমফোর্টেবল পাবে ও পরতে। আর এটাও একটু ঠিক করেছি, পিছনে বাঁধা বাঁধা ছিল, তো সেটা সরিয়ে আমি এখানে হুক সিস্টেম করে নিয়েছি, এরকম হুক সিস্টেম করে নিয়েছি, তাহলে ও পরতেও কমফোর্টেবল পাবে। তো ড্রেসটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও তো। তারপর আমি একটা বাজার থেকে ওর জন্য একটা জামা এনেছি, ফটোশ্যুটের জন্য এনেছি, ফটো উঠাবো, তাই এই ড্রেসটা বাজার থেকে নিয়ে এসেছি। এই গরমে তো এরকম ধরনের ড্রেস বেশি টাইম পরানো যাবে না, তাই একটু টাইমের জন্য পরাবো। এটার সাথে একটা এরকম ছোট্ট একটা ব্যাগও আছে, দেখো কেমন লেগেছে। তারপর এখানে কটনের সিম্পল ড্রেস নিয়েছি, এই গরমে তো আর স্টাইলিশ ড্রেস পরানো যায় না, তাই কয়টা সিম্পল ড্রেস মা বাজার থেকে এনেছিল, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে দুটো জামা এনেছে, জামাটি দেখাই। জামাটি খুব ভালোই লেগেছে, দেখো সিম্পলের মধ্যে। এখানে একটা আছে, এটা ইয়েলো কালার, আর এটার সাথে এখানে ছোট্ট একটা ব্যাগও আছে, দেখো এখানে একটা ছোট্ট একটা ব্যাগ আছে। জামাটা কিন্তু কিউট আছে, কিন্তু অনেকটাই কিউট। আর ছোটো বাচ্চার ড্রেস দেখতে ভালোও লাগে আর অনেক কিউটও লাগে। তারপর এখানে তিনটা মিমা আছে, ছোট ছোট ড্রেস গরম দিনে পরার জন্য। তো এই যে একটা, এই যে একটা, আর এই যে একটা, তিনটা নিমা এনেছে। গরমকালে এরকম ড্রেস পরে বাচ্চারা কমফোর্টেবল পায়। তো ড্রেসগুলো কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানিও। সামনে সোনামায়ের অন্নপ্রাশন আসছে, তো এক এক করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো অন্নপ্রাশনের। নেক্সট ভিডিও সোনামায়ের অন্নপ্রাশন দিয়ে স্টার্ট করব। তো আজকের জন্য বাই।